গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে নবান্ন হয়েছিল, তাই কিছু একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সবগুলো শেয়ার করতে পারিনি, কয়েকটা শেয়ার করলাম। এটা কি বলো তো? টক পালং। নবান্নতে টক পালং খেতেই হয়। এই যে টক পালংয়ের চাটনি করে নিয়েছি আমি, আর সব কিছুতে বরবটি যাকে বলে, বড়ো অনেকে বলে থাকে, সেগুলো কিন্তু দিতে হয় নবান্নতে। সেটা দিয়ে টক পালংয়ের চাটনি বেশ মাখো মাখো করে খেতে ভালো লাগে। আর এই যে মূলো, মূলো ভাজা তো খেতেই হবে, তরকারিতেও দিতে হবে। মূলো ভাজা এরকম করে গোল গোল চাকচাক করে আমার খেতে বেশ লাগে। আর এই দেখো মেশানো তরকারি, যেটা আমার ভীষণ প্রিয়। এর মধ্যে সব রকম সবজি আছে, মূলো বলো, পটল, আলু, ফুলকপি, ডাঁটা, পেঁপে, সিম যা হয় সেগুলো দিয়ে এটাকে আমি একটু তরকারি করে নিলাম। মশলা কিছুই দিইনি, সামান্য একটু আদা জিরে আর গরম মশলা, ব্যাস। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো পুরো বেশ মাখো মাখো করে নিয়েছি। আর নবান্ন কার কার বাড়িতে হয় জানিও। নবান্ন তো অনেকেই অনেক রকম কিছু করতে হয়, কিন্তু আমাদের এবার সেরকমভাবে করা গেল না কিছু সমস্যার জন্য। দেখো তরকারিটা পুরো মাখো মাখো হয়ে গেছে না? এটা কিন্তু রুটি, পরোটা, ভাত দিয়েও কিন্তু সুন্দর লাগে। তো আমি এটা করে নিলাম। এবার পায়েস। পায়েস না করলে তো আর নবান্ন হয় না। নতুন আতপ চাল দিয়ে নতুন নলেন গুড়। এই দেখো পায়েস। পায়েসটা যা হয়েছিল না বন্ধুরা, পুরো ইয়াম্মি। এরকম অবস্থায় নামিয়ে নিয়েছি। রেসিপি একদিন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, পায়েসের রেসিপি। নলেন গুড় দিয়ে গন্ধ যা বেরিয়েছিল, ওফ কি বলবো। সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই নলেন গুড়ের পায়েস। আমার ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস, নবান্ন হয়ে গেল। এবার চলে গেলাম কার্তিক পুজোর মেলা দেখতে। কার্তিক পুজোতে প্রচুর ভিড় বন্ধুরা। আমাদের এখানে মালদাতে, সবাই জানো যারা মালদায় থাকো, প্রচণ্ড জাঁকজমকপূর্ণ পুজো হয়, অনেক বছরের পুরনো পুজো। এই দেখো কার্তিক ঠাকুর, মানে প্রচণ্ড ভিড়, আর সবাই এখানে যাবেই যাবে। প্রচুর দর্শনার্থী, প্রচুর দর্শকের সমাগম এখানে। দেখতেই পাচ্ছ কত লোকজন গেছে ঠাকুর দেখতে। আমি তো অনেক রকম ঠেলে ঠুলে ঢুকে ঠাকুরটা দেখলাম, কোনো রকম ছবি তুলেছি। আর এই দেখছো বিশাল বাড়ি, চারিদিকে কিছু না কিছু আছে। আর ঠাকুরটা দেখলে কেমন লাগলো, যারা দেখোনি তাদেরকে দেখিয়ে দিলাম। অনেক লোকজন, আর এখানে বিরাট মেলা বসে। মেলাতে তো প্রচণ্ড ভিড় হয়। তোমার ধরো অনেক দিনই থাকে মেলা, কাঠের মেলাও বসে, নানা রকম জিনিস বসে। দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেই মেলার কিছু অংশ। ব্যাস, মন্দির থেকে বেরিয়ে গেলাম ঘুরে টুরে। এইবার আমি শিব ঠাকুরের জন্য একটা থালার দাম দর করছিলাম। এই যে পাথরের থালাগুলো, এগুলো আমি নিই। এগুলো নিলাম। আর দেখো এখন অনেক কিছু বসেছে, শঙ্খ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, বড়দের অনেক রকম সাজার জিনিস। মানে এখানে তুমি সমস্ত কিছু পাবে এই মেলাতে। খুব জাঁকজমকপূর্ণ মেলা, এমন কিছু নেই যে পাবে না। তো সবাই খুব যায়। খাবারের জিনিস তো প্রচুর ছিল। মানে খাবারের মধ্যে আমার জিলেপি, মেলায় গেলে আমাকে জিলেপি, পাঁপড় ভাজা এগুলো খেতেই হবে। আর আমি তো এগুলো নেবই। মেলায় গেলে আমার বাড়িতে জিলেপি, পাঁপড় ভাজা, আর এই যেটা দেখছো খুরমা। দেখেছো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে খুরমাগুলোকে, আমার দারুণ লাগে। তো ব্যাস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।